সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, তার সৃষ্টি, তার সাহিত্য সব কিছু মিলিয়েই আমাদের কাছে তিনি প্রাতঃস্মরণীয় এবং আমরা তাকে গভীরভাবে ভালোবাসি, কারণ তিনি আমাদের খুব আবশ্যক একজন কবি, প্রয়োজনের কবি। আমাদের জীবনের সমস্ত উৎসব, নানা সংস্কৃতির যে আয়োজন, সেখানেও কিন্তু নজরুল প্রাসঙ্গিক থাকেন। বিশেষ করে আমাদের ২১-এর বইমেলা, যেটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ জায়গা, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে ২১-এর বইমেলা আমরা একটা কেন্দ্রবিন্দু হিসাবে মনে করি। এবং বাংলা একাডেমি চত্বরে আমাদের এই বইমেলাটি হয়, সরোয়ার্দী উদ্যান মিলিয়ে এখন অনেক বিশাল বইমেলা। সেই বইমেলায় আমরা নজরুলকে কতটা পাই, নজরুল কতটা সেখানে থাকেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আমাদের যারা গাইবেন এবং আলোচনা করবেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত কবি, কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় হাসান হাফিজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন দেশের আরেকজন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রাজিয়া সুলতানা মিশি। আমাদের সঙ্গে আছেন তবলায় সুলতান এবং কিবোর্ডে সজীব। আমরা প্রথমে একটু আলোচনা করে নিই হাফিজ ভাই, যে ২১-এর বইমেলায় অনেক বই, অনেক স্টল, অনেক কিছু, কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোথায় যেন এক কোণার মধ্যে বসে থাকেন। সেইভাবে নজরুলের প্রচারটা ওইভাবে নেই, বইমেলায় নেই। কেন ২১-এর বইমেলা কেন? আমাদের জাতীয় জীবনে নজরুল কতখানি উপস্থিত, আপনি সেটাই আসেন। বাকি ২১-এর বইমেলা তো ১ মাস ব্যাপী হয়, বাকি ১১ মাসে আমরা কতখানি নজরুলকে স্মরণ করি না তো সেইভাবে। সেটা আমাদেরই দৈন্য, তাই না? আমাদেরই দীনতা, আমাদেরই কি বলবো, এটা ক্ষুদ্রতা কিংবা অজ্ঞতাও বলতে পারি। কারণ আমরা নজরুলের কাছে তো যাই না সেইভাবে। নজরুলের যে বিপুল সম্ভার, আপনার গানে বলেন, কবিতায় বলেন, প্রবন্ধে বলেন, রাজনীতিতে বলেন, এমনকি চলচ্চিত্রে পর্যন্ত নজরুল অভিনয় করেছে, আপনি জানেন। বহুমুখী এবং জাত প্রতিভা, একটা ঈশ্বর প্রদত্ত প্রতিভা যদি আমরা বলি, কারণ বিভিন্ন ভাষায় তার যে দখল ছিল এবং নজরুলের যে সঙ্গীতের যে ঐশ্বর্য এবং সম্পদ, সেটা তো এখন অতুলনীয় এবং রবীন্দ্রনাথের থেকে অনেক বেশি। এখন এটা বললে কোনো সাম্প্রদায়িকতার বিষয় না। নজরুলের যে বৈচিত্র্য এবং বিশ্ব সঙ্গীত মন্থন করে, যে রবীন্দ্রনাথও করেছেন, কিন্তু নজরুলেরটা আরও বেশি ব্যাপ্ত, আরও বেশি সফল। তো সেগুলির দিকে তো আমরা যাই না। আমরা জানি যে বহু দেশে কিন্তু জাতীয় কবির এমনভাবে স্মরণ করা হয়, প্রতিদিনই সংবাদপত্রে তার কোনো কোটেশন থাকে অথবা তার কোনো বাণী কোনো না কোনোভাবে তিনি থাকেন, যেরকম রবীন্দ্রনাথ কিন্তু ভারতবর্ষে থাকেন। হ্যাঁ, আমাদের দেশে সেটা আমরা দেখি না। এবং যেখানে যে নজরুলের সমাধিসৌধ, সেখানে বছরে আমরা 2 বারই মালা দিতে যাই, ফুল স্মরণ করতে যাই, জন্মদিনে, মৃত্যুদিনে। কিন্তু বহু দেশ আছে যেখানে জাতীয় কবিরকে সেখানে সম্মান করা হয়, 24 ঘন্টা সেখানে হয় পুলিশের সম্মানের উপস্থিতি থাকে কিংবা প্রহরা থাকে। আবার জাতির পিতা যেখানে আছেন সেখানে তাদেরকে সামরিক বাহিনী সম্মানটা জানায়। তো আমাদের দেশে কিন্তু আমরা যদি নজরুলের কাছ থেকে না নিই, আমরা নিজেরাই কিন্তু দুর্বল হব এবং আমরা আরও কুপমণ্ডুকতার মধ্যে আটকে থাকবো, যেটার বিরুদ্ধে নজরুল। এবং আপনি লক্ষ্য করেছেন যে আমাদের বইমেলাতে নজরুল একেবারে বাংলা একাডেমিরও কোনার একটা স্টল হয়েছিল, এবং আগে আমরা দেখতাম যে বাংলা একাডেমির মধ্যে একটা আম গাছের নিচে একটা গোল করে করা হতো, সেই জায়গা তো নজরুল নেই, ওইদিকে সরে গেছে এবং ওইখানে খুব কম লোক যায়, খুব কম, বেশি লোক যে ওই যাওয়ার জায়গা না। এটা হওয়া উচিত ছিল একবার বইমেলার কেন্দ্রে একটা বড় প্যাভিলিয়ন করে নজরুল ইনস্টিটিউট কিংবা বাংলা একাডেমি তারা করতে পারতো, কিন্তু সেইভাবে কিন্তু বইমেলায় নজরুলকে ফোকাস করা। নজরুল ইনস্টিটিউট আপনি নিজে দীর্ঘকাল সেখানে কাজ করেছেন। আমি চেষ্টা করেছিলাম যতটা পারি। আমরা দেখি যে সেটার ব্যাপ্তিটা সেভাবে নাই। নজরুল ইনস্টিটিউট শুধু ঢাকায় থাকবে কেন? আমি তো মনে করি প্রত্যেকটা বিভাগীয় শহরে এটাকে বিকেন্দ্রীকরণ করা উচিত। সবার পক্ষে তো ঢাকায় এসে এই চর্চাটার সুযোগটা নেওয়া সম্ভব হয় না। অনেক শিল্পী কিন্তু আমরা সেভাবে তাদেরকে সম্মানটা করি না, আবিষ্কার করি না। অনেক শিল্পী এইভাবে কিন্তু সুপ্ত প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে পৃষ্ঠপোষকতার অভাবে, লালনের অভাবে, পরিচর্যার অভাবে। তো সেটা কিন্তু আমরা দেখি না। আমাদের পাঠ্য পুস্তকেও কিন্তু শুধু ২১-এর বইমেলা না, আপনি আসলে আরও গভীরে যান, আপনি গোড়ায় শেকড়ে যাওয়া দরকার। আমাদের সিলেবাসে যেরকম আমরা দেখি নজরুল যেটা উপস্থিতি সে নামে মাত্র, কিন্তু সেটা খুবই দুঃখজনক। এটাকে আরও ব্যক্ত করতে হবে এবং আমাদের টেলিভিশনগুলি, আমাদের বেতারগুলি, সেখানে নজরুল সঙ্গীত কিন্তু উপেক্ষিত। আমি তো মনে করি যে এটা সপ্তাহে প্রতিদিনই একটা বড় একটা চাঙ্ক থাকা উচিত নজরুলের
যে এরকম যে ব্যাপ্তি আমি বলবো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে গেলে তো নজরুলকে বারবার লাগবে বারবার লাগবে। নজরুল এটা বিশ্বাস করতেন, তার কাজে কর্মে সমস্ত জীবনে তার আদর্শে লেখায় আমরা সব কিছুর মধ্যে প্রতিফলন দেখি। আমরা যদি সেখান থেকে নিতে পারি আমরা নিজেরাই ঋদ্ধ হব, নিজেরাই উপকৃত হব, নিজেরাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। রাজিয়া সুলতানা মিশি, কোন গানটি শুনবো? আমি এবার গজালাঙ্গিকের একটি গান করতে চাইছি, বসিয়া নদী কূলে। বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, কেলে পথ ভুলে এ অকুলে বনহরিণী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী। কলসে জল ভরিয়া যায় করুণায় কুল বধুরা, কলসে জল ভরিয়া যায় করুণায় কুল বধুরা, কেঁদে যায় ফুলে ফুলে, কেঁদে যায় ফুলে ফুলে পদমূলে সাজে তটিনী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী। দলিয়া কত ভাঙা মন ও চরণ করেছ রাঙা, কাদায় কত না দিল এলে নিখিল মনোমোহিনী, আ আ আ হারালি গোধূলি লগন কবি, কোন নদী কিনারে হায় একি সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভাত পিয়ার সতিনী, একি সেই স্বপ্ন চাঁদ, একি সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভাত পিয়ার সতিনী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, কেলে পথ ভুলে এ অকুলে বনহরিণী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, বসিয়া
ধন্যবাদ রাজিয়া সুলতানা মিশি, অনেক ধন্যবাদ, অসাধারণ গেয়েছেন আপনি। বরাবরও যাচ্ছে আলোচনায় কবি হাসান হাফিজ। আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি নজরুলের যে সর্বজনীন রূপটা সেটা আপনি বললেন, কিন্তু আমরা বারবার আমাদের বিভিন্ন ধরনের আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্র, আমাদের ন্যাশনাল পাবলিক লাইব্রেরি, জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর, আমাদের নজরুল ইনস্টিটিউট, আমাদের শিল্পকলা একাডেমি, এইসব জায়গার ভেতর দিয়েও কিন্তু নজরুলকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারি। এবং আমাদের বইমেলাতে বিভিন্ন জায়গায় বইমেলা যে হয় ঢাকার বাইরে, সেই বইমেলাগুলোতে কিন্তু নজরুলকে একটা ফোকাস পয়েন্টে আমরা আসতে পারি, ফোকাল পয়েন্ট হিসাবে তাকে আমরা দেখতে পারি, যেহেতু সে আমাদের জাতীয় কবি। যেটা আমরা দেখি যে ভারতে রবীন্দ্রনাথকে কিন্তু সব অ্যাম্বাসিগুলো পৃথিবীর সব দেশে তারা বইমেলা করে এবং রবীন্দ্রনাথকে ফোকাল পয়েন্ট করে, না আমরা কিন্তু সেটা করছি না। এটা আমাদের কি করা উচিত? আমাদের তো আরও বেশি বেশি নজরুল চর্চাটা করা দরকার। একদম প্রাথমিক পর্যায় থেকে ধরেন আপনি সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে নজরুলের কবিতা গান হয় এখন, কিন্তু এটাকে আরও বেশি স্বল্প মাত্রায় আরও বেশি করে করা দরকার, আরও আকর্ষণীয় করা দরকার, যাতে একটা সত্যিকারের মানে একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়, ভালোবাসাটা তৈরি হয়। এবং জাতীয় কবির উপর নামের একটা পুরস্কার, সেটি এত অল্প মানে খুবই নগণ্য, মানে উপেক্ষিত আর কি বলবো একদম, তাই না? সেটা খুবই দুঃখজনক। তো এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যেই সর্বসাম্প্রতিক যে ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থান হলো, সেখানে আমরা দেয়াল লেখনের মধ্যে নজরুলকে আমরা পেয়েছি, সেটা গানে গানে পেয়েছি, বড় একটা আমাদের অর্জন আমি বলবো। নজরুল তাদেরকে অনুপ্রাণিত করেছে, সেই নজরুলের সেই যে জ্বালাময়ী সেই বিদ্রোহী সত্তা, সেটাকে তারা আবিষ্কার করেছে এবং সেটাকে তারা প্রতিফলিত করেছে কাজে, রক্ত দিয়ে সেই আমাদেরকে নতুন একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেইটাকে আমরা যেন ধরে রাখি এবং আরও এটা আমরা ছড়িয়ে দিই প্রাতিষ্ঠানিক পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, এমনকি ঘরে ঘরে এবং সম্প্রচার মাধ্যমগুলিতে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের অন্যান্য রচনাবলী, নজরুলের জীবন আদর্শ সমস্ত কিছু যেন আমরা আরও বেশিভাবে যদি করতে পারি, তাহলে আমাদের মননটা সমৃদ্ধ হয়, আমাদের ক্ষেত্রটা বাড়ে। এবং নজরুলের অনুবাদ কিছু কিছু হয়েছে, খুবই অল্প ভাষায় হয়েছে, ইংরেজি, তারপরে তুর্কি ভাষায় হয়েছে, কিন্তু আরও হওয়া উচিত। অন্তত 10টা ভাষায় আপনি ধরুন, আমাদের যত মিশনগুলি আছে সারা বিশ্বে, সেখানে প্রচার করা দরকার। নজরুলের আন্তর্জাতিক সম্মেলন হতে পারে, বিভিন্ন জায়গায় এটা নজরুলের চর্চা হতে পারে, বড় বড় ভাষায় অনুবাদ হওয়া দরকার। তো তাহলেই কিন্তু আমরা একটা বিশ্বব্যাপী আমাদের যে এত একটা সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তরাধিকার, সেটা আমরা পরিচিত করতে পারি। আমরা নিজেরা তাহলে বিশ্ব দরবারে সম্মানিত হতে পারি। নজরুলের তো কিছু আসা যায় না নিজের, উনি এখন সব কিছুর ঊর্ধ্বে, তাই না? কিন্তু আমাদেরই দরকার তাকে আশ্রয় নেওয়ার, তার স্মরণ নেওয়ার, এবং সেই আলোয় আমাদের প্রগতিশীল একটা সমাজ গড়ে তোলা, সাম্য, সম্প্রীতি এবং সৌহার্দ্যের যে একটা সমাজ, শোষণহীন, বৈষম্যমুক্ত একটা সমাজ গঠনে নজরুলের যে চিন্তা, চেতনা, আদর্শ, লেখনা আছে, সবগুলির থেকে আমাদের প্রেরণাটা নিতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর পাথেয় পাবো, এগিয়ে যেতে পারবো আমরা। চমৎকার করে বললেন। এবং আমি তো মনে করি যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা সহ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা, যে সমস্ত আন্তর্জাতিক মেলাগুলো হয়, এখানে নজরুলকে ফোকাল পয়েন্ট হিসেবে এনে তার রচনাকে সামনে তুলে ধরা। কারণ নজরুল কিন্তু শুধু নিজের দেশের কবি না, তিনি বলছেন আমি এই দেশে এই কালে জন্মেছি বলে শুধু এই দেশের এই কালের নয়, আমি সারা বিশ্বের মানুষের কবি। তো সেই বিশ্বের মানুষের কাছে তো নজরুলকে নিতে হবে, সেই সাম্যবাদের চেতনাটা, সেইটার বাণীটা পৌঁছে দিতে হবে। নজরুল মেলা হতে পারে, জেলায় জেলায় হতে পারে, নজরুল পক্ষ হতে পারে, সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, এমনকি, তাই না? তাহলেই কিন্তু আমাদের নজরুলের যে অনাবিষ্কৃত যেই সত্তা আছে, যেই সমৃদ্ধ তার লেখা আছে, সেগুলিকে আমরা আবিষ্কার করব, পুনরাবিষ্কার করব, মূল্যায়ন করব, পুনর্মূল্যায়ন করব, এবং আমরা নিজেরা তাতে উপকৃত হব। এবং সবচেয়ে বড় কথা, তরুণদের প্রতি নজরুলের যে বিশ্বাস ছিল, সে বিশ্বাস কিন্তু এবার জুলাই আন্দোলনের প্রতিফলিত হয়েছে। সেটা একটা বিশাল অর্জন, সেটাকে ধরে রাখতে হবে। এবং পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারাও যেন নজরুলকে সেভাবে আত্মার সঙ্গে, জীবনের সঙ্গে, দর্শনের সঙ্গে মিলিয়ে নিতে পারে, সেই কাজটি তো আমাদের করতে হবে। পাঠ্যপুস্তকে যেটা আপনি বললেন, আরো বেশি করে নজরুলকে আমাদের, এবং এই দাবি আমাদের সবসময় রাখতে হবে, গবেষণাটা বেশি করা উচিত। আসলে মানে এটা একটা বিশাল একটা প্রোগ্রাম নেওয়া উচিত, আমি মনে করি, ক্র্যাশ প্রোগ্রাম এটা। তাহলেই কিন্তু সবাই, আর একদম নিচের থেকে, একদম মানে পারিবারিক পর্যায়ে যেন নজরুলকে আমরা ভালোবাসতে, আমরা অভিভাবকরা যেন আমাদের সন্তানদেরকে শেখাই, নতুন প্রজন্মের মধ্যে যেই চেতনাটা যেন সঞ্চালিত করে দিতে পারি, তাহলেই কিন্তু তারা ভালোবাসবে নজরুলকে, এবং নজরুলের সাম্যবাদী চেতনায় তারা উদ্বুদ্ধ হতে পারবে, প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ হতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। যাব গানে। রাজিয়া সুলতানা মিশি, কোন গানটি শুনবো? এবার আমি একটি বসন্তের গান করবার চেষ্টা করছি।
ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, রাঙা অধরে ঝরে হাসির কুমকুম, রাঙা অধরে ঝরে হাসির কুমকুম, অনুরাগ আবির অনুরাগ আবির নয়ন পাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে জিনিতে এলো, রাধারে জিনিতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনী রাহানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গি অনঙ্গ আবেশে, গোপিনী রাহানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গি অনঙ্গ আবেশে, জর জর ধর ধর, জর জর ধর ধর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে হরি।
অসাধারণ, দুর্দান্ত হয়েছে রাজিয়া সুলতানা মিশি, গানটি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ জি হাসান হাফিজ ভাই। এক কথায় যদি বলেন যে আমরা ভবিষ্যতে নজরুলকে কেমনভাবে পেতে চাই, কোন নজরুলকে আমরা চাই? আমরা বিদ্রোহী নজরুলকে চাই, প্রেমিক নজরুলকে চাই, মানবিক নজরুলকে চাই, তাহলে কি আমরা সমৃদ্ধ হতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা মিশি, হাসান হাফিজ, সুলতান এবং সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা আমাদের নজরুলকে কিভাবে আমরা পেতে চাই, ভবিষ্যতে নজরুল কেমন হবে, আমাদের যে পুস্তক বিপণনের যে জায়গা, আমাদের 21-এর বইমেলা, আমাদের জাতীয় চেতনার জায়গা, সেই জায়গাগুলোতে আমরা আমাদের জাতীয় কবিকে কিভাবে ফোকাল পয়েন্ট হিসাবে আনতে পারি, কিভাবে কেন্দ্রে আমরা রাখতে পারি, কিভাবে বিশ্বে নজরুলকে প্রচার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চাই নজরুল যে আন্তর্জাতিক মতবাদে বিশ্বাস করতেন, মানুষের আন্তর্জাতিক জায়গায় পৌঁছতে হবে, সারা বিশ্বের মানুষকে একীভূত করতে হবে মানবতার ছাতার নিচেই, সেই জায়গাটাই আমাদের পৌঁছতে হবে। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।